নমস্কার। আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর এবারও ওই ইস্ট বেঙ্গল রিলেটেড খবরই হবে। কারণ এই ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল নিয়ে। হ্যাঁ, অন্যান্য টিমও নিঃসন্দেহে প্লেয়ার নিচ্ছে। তবে ইস্ট বেঙ্গল, এই বাংলাতে ইস্ট বেঙ্গলকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। মোহনবাগানের টিম মোটামুটি সেট টিম। কয়েকজন প্লেয়ারকে তারা ধরে রেখেছে, কয়েকজনকে আনতে পারে। সেটার সংখ্যাটা খুবই কম। মোহামেডান এখনও কিছু শুরু হয়েছে বলে ইনফ্যাক্ট আমি শুনিনি। একমাত্র ইস্ট বেঙ্গল যারা টিমটার খোল নলচে বদলানোর একটা চেষ্টা করছে। বিদেশি তো অলমোস্ট সবাইকে পাল্টানোরই চেষ্টা রয়েছে, যদি না দিয়ামান্তাকোসকে বাধ্য হয় রেখে দিতে, বা মাদিতালালকে। শোনা যাচ্ছে যে ছজনকেই ছেড়ে দেবে। তবে দিয়ামান্তাকোসকে যদি ট্রান্সফার ফি দিয়ে বা একটা উইন উইন সিচুয়েশনে, মানে ইস্ট বেঙ্গলকেও দিতে হলো না, দিয়ামান্তাকোস যেই ক্লাবে যাচ্ছে সেই ক্লাবকেও দিতে হলো না, এমন পজিশনে থাকতে হয়, তাহলেও ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে চায়। কিন্তু এই সবটাই ডিপেন্ড অন অস্কার বুজো যা সিদ্ধান্ত নিতে বলবে, তিনি অবশ্যই এটা ছেড়ে দেওয়ার পক্ষেই। কাউকে তিনি রাখতে চাইছেন না, কোনো বিদেশিকেই। এবং এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গলে কিন্তু অলমোস্ট 3জন বিদেশি কনফার্ম। আপনাদেরকে কিছুক্ষণ আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে প্যালেস্তাইনের একজন ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ডার, এছাড়াও ইভান রয়েছে, মিলাদোনোভিচ, পাশাপাশি মিগুয়েল ফিগেরো। এই 3জন ফুটবলার কিন্তু ইস্ট বেঙ্গলে কনফার্ম হয়ে গেছে। এবার আরও একজন বিদেশি, অর্থাৎ ফরওয়ার্ড লাইনে একজন বিদেশি, সেটাও কথাবার্তা চলছে। গুস্তাভোর সঙ্গে ব্রাজিলিয়ান, তার সঙ্গে কথাবার্তা চলছে। তবে এগুলো কিন্তু ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চলছে। আর একজন ফুটবলার, একজন রাইট উইঙ্গারের খোঁজ পাওয়া গিয়েছে। মরক্কান এই ফুটবলার সৌদি প্রো লিগে খেলে। এই রাইট উইঙ্গারে কেন প্রয়োজন রয়েছে? দেখুন, প্রপার রাইট উইঙ্গার কিন্তু ইস্ট বেঙ্গলে নেই। যারা আছেন তারা লেফট উইঙ্গার, কিন্তু খেলেন রাইট উইঙ্গে। তাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়, অর্থাৎ দুটো উইঙ্গে খেলতে পারেন বা খেলানো হয়। বিষ্ণু বলুন বা বিপিন সিংকে নেওয়া হচ্ছে, বিষয়টা একই। সে কারণে হয় তাকে, যে প্লেয়ারটিকে নেওয়া বা কথাবার্তা চলছে, যার সিভি এসে পৌঁছেছে ইস্ট বেঙ্গলে, তিনি রাইট উইঙ্গে খেলতে পারেন এবং একজন সেন্টার ফরওয়ার্ড। তো এই ফুটবলারটির দিকে কিন্তু নজর রয়েছে। যথেষ্ট ভালো ফুটবলার, তবে বয়স একটা ফ্যাক্টর হবে বলে আমার মনে হয়। হলেও হতে পারে, কিন্তু যথেষ্ট শক্তিশালী ফুটবলার। মৌরত বাতনা 25 ম্যাচ খেলেছেন, 25টা ম্যাচে 10টা গোল আছে, 6টা অ্যাসিস্ট, 2টো ইয়েলো কার্ড দেখা। তো এই ফুটবলারটির দিকে ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। এবং ট্রান্সফার মার্কেটে দেখতে গেলে 4.5 কোটিরও বেশি ভ্যালুয়েশন। তো আমি জানি না ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটিকে নেবে কিনা, তবে চর্চা চলছে এবং যথেষ্ট ভালো মানের প্লেয়ার বলেই জানা যাচ্ছে। গেম চেঞ্জার হতে পারেন এই মৌরত বাতনা। লেটস সি। বয়সটা যেহেতু ফ্যাক্টর, কারণ 34 বছর বয়স। অস্কার বুজো সাধারণত তিনি 30-এর ভেতরেই প্লেয়ার চাইছেন। এখন এই কারণে কি ইস্ট বেঙ্গল পিছিয়ে যাবে, নাকি ট্রান্সফার ভ্যালু বা ট্রান্সফার মার্কেটে, মানে যেহেতু পয়সাটাও একটা বড় ব্যাপার, যদিও এর চুক্তি শেষ হয়ে যাচ্ছে জুন মাসের 30শে জুন চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো ফ্রি প্লেয়ার, সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে নেওয়া যেতে পারে, অসুবিধে নেই। ট্রান্সফার ফি দিতে হবে না। কিন্তু যেটা বিষয়, যে বয়স 34 বছরের এই প্লেয়ারটিকে আদৌ কি অস্কার নেবেন, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। কারণ অস্কার চাইছেন যে 30-এর মধ্যে, এবং যে সমস্ত প্লেয়ার তিনি বেছেছেন এখনও পর্যন্ত আন্ডার 30 বলেই আমি শুনতে পাচ্ছি, যে বিদেশি হোক বা স্বদেশি প্লেয়াররা মোটামুটি কিন্তু সেরকমই রাখার একটা চেষ্টা হচ্ছে। অ্যাভারেজ যদি করা যায় তাহলে ওই 27-28 এরকম যাতে অ্যাভারেজটা হয়, কারণ মাঠে দৌড়তে হবে। তবে সৌদি প্রো লিগে খেলা একটি ফুটবলার, তার সক্ষমতা নিয়ে অন্তত কোনো প্রশ্ন অ্যাজ ওঠার কথা নয়। যথেষ্ট ভালো লিগ, ভালো মানের এই লিগ। এবং বলবো যে এই প্লেয়ারটি যদি ইস্ট বেঙ্গলে আসে, তো নিঃসন্দেহে অন্যান্য টিমগুলো কাছে কিন্তু এই প্লেয়ারটিও যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে একে সামলাতে। এখন প্রশ্ন, তিনি আসবেন কিনা। 2 হচ্ছে ইস্ট বেঙ্গল তাকে নিয়ে আসবে কিনা, অস্কার বুজো আদৌ তাকে নেবে কিনা। তবে সিবি এসছে, একেবারে ইনিশিয়াল স্টেজে রয়েছে। দেখা যাক আরও কতটা পাকে এই বিষয়টা, নাকি আরও অন্য কোনো ফুটবলারকে বাজিয়ে দেখবে। তো দেখা যাক কী হয়। আপনাদের কি মনে হয় যে এই প্লেয়ারটি কি গেম চেঞ্জার হতে পারবে? গত বছর কিন্তু এমন অনেক প্লেয়ারকে দেখা গেছে যারা নিজেদের দায়িত্ব নিয়ে ম্যাচ হারিয়েছেন। দিয়ামান্তাকোস বলুন, কিংবা নিশু কুমার, কিংবা লালচুংডুঙ্গা, কার্ড দেখে মানে অনেক কিছু করে তারা ম্যাচ হারিয়েছেন জেতানোর পরিবর্তে। তো এই প্লেয়ারটা কি
ম্যাচ জেতানোর প্লেয়ার, গেম চেঞ্জার হতে পারে। আপনাদের কি মনে হয়? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। Audio Jungle.